এই রহস্য বলতে বলতে এখন আমি নিজেই রহস্যহীন হয়ে যাচ্ছি। আসলে অনেকবার বলেছি, আমার মনে হয় দিন শেষে মানুষের অন্তর পরিষ্কার থাকলে এমনি মানুষ সুন্দর থাকে। আর অবশ্যই ডিপ্রেশন থাকতে হবে না। আর একটা মানুষ সৌন্দর্য কিন্তু বহিঃপ্রকাশ শুধু চেহারাটা সুন্দর হলেই হয় না, কিংবা রংটা ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না। সৌন্দর্যের বহিঃপ্রকাশ তার ব্যবহার দিয়েও হয়। হ্যাঁ, একটা সুন্দর মানুষ কিংবা একটা শ্যামলা বর্ণের মানুষ, তার ব্যবহারটা খুব সুন্দর। একটা সুতি কাপড় পরেও মানুষকে সুন্দর লাগতে পারে, যদি ড্রেসটা তার মানানসই হয়। সৌন্দর্যটা হচ্ছে নিজ নিজ ব্যাপার, যার চোখে যাকে সুন্দর লাগে, আর যে নিজেকে কোন ভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করবে। তো আমার মনে হয় যে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করা উচিত যেটা আরো 10 জনের কাছে সেটা একসেপ্টেবল হয়। তো আমি সবসময় সেটাই মেনটেন করে। কিছু কিছু মানুষের স্বপ্ন থাকে না আমেরিকা যাওয়ার, কিন্তু স্বপ্নই থেকে যায়। আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রেই আমার জন্ম হয়েছে, আর সব সময় আমি আমার চলচ্চিত্রের মানুষদেরকেই ভালোবাসি। সেখান থেকে এই প্রথম ওমর সানি ভাই আমাদের দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে আজকে পার্টিসিপেট করছে, তার জন্য তো আমার তরফ থেকে অনেক দোয়া। আমি সর্বোচ্চ ভাবে আশা করতে পারি সে উইন করবে ইনশাআল্লাহ। এই ক্লাবের আসলে কার্যকারিতা কি, মানে একটু যদি বলতে, যে ক্লাবের সুবিধা অসুবিধা। আসলে একটি ক্লাবে যখন কেউ মেম্বারশিপ নেয়, তখন তার সুবিধা অসুবিধাটার চেয়ে ক্লাবটিতে কেন একটা ক্লাব মেইনটেইন কেন মানুষ করে, সারাদিনের কর্ম ব্যস্ততার পরে দিন শেষে মানুষ একটু রিক্রিয়েশনের জন্য ক্লাবে আসে। তো সেখানে আসলে একজন মেম্বার হিসেবে সুযোগ সুবিধাটা খোঁজার থেকে ক্লাবটিতে কি করলে, মানে আমি আমার কতটুক দিয়ে ক্লাবটিকে উপকার করতে পারি, কিংবা আমার কোন আচরণগত কোনো বিধিনিষেধ জানি ক্লাবের অন্যান্য সদস্যদের কোনো মনোক্ষুণ্ণের কারণ না হয়, এবং ক্লাবের যে নিয়ম নীতিমালা সেটা মেনে চলাই উচিত। এবং ক্লাব হচ্ছে একটি কি বলবো সেকেন্ড হোমের মতো। মানুষ দিন শেষে কোথায় যাবে, কাজ থাকে না মানুষের, তখন এই ক্লাবটি হতে পারে তাদের একটি শান্তির জায়গা। তো আমি এখানে পার্সোনালি এখানে এসেছি। এই ক্লাবটিতে টোটাল 900 মেম্বার্স, 900টা ফ্যামিলি এই ক্লাবের সাথে জড়িত, এবং আমিও সেখানে একটা মেম্বার্স, এবং আমি এখানে আমার পরিবারকে নিয়ে আসছি। এবং 12 মাসে এনাদের বিভিন্ন রকম কালচার, বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, উৎসব থাকে। কখনোই মানে হয় না যে খুব বোরিং লাগছে কিংবা একা লাগছে। একটা ক্লাবের মেম্বারশিপ নিলে একাকিত্ব অনেক দূর হয়। তো ক্লাবের সুযোগ সুবিধা অসুবিধা বিবেচনা করলে একটি ক্লাবের মেম্বারশিপ দিলে সুবিধাটাই বেশি।